যার খেলাপি ঋণের পরিমাণ 11,500 কোটি টাকা। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে 500 কোটি টাকা করে 2টি মানহানির মামলা করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। এর প্রতিবাদে রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা। হয়রানিমূলক মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সকল সাংবাদিককে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং সকল ধরনের মামলা হামলা উপেক্ষা করে। যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেলে একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। কথা হচ্ছে যিনি মানহানির মামলা করেছেন, এত মানির লোক হলে তার কিন্তু সাজাও আছে। তার একটি মামলার ফাইল গায়েব হয়ে গিয়েছিল হাইকোর্ট থেকে, নিম্ন আদালত থেকে, এখনও সেই ফাইলটি পাওয়া যায় না। তো মানি লোক হলে তিনি কেন এই সমস্ত কাজগুলো করেন, কেন এই সমস্ত কাজ করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের যে লেখনী সেটি কখনোই থামবে না। এবং রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি ওরিয়ন গ্রুপকে মামলা তুলে নেয়ার আলটিমেটাম দেন নেতারা। একটি রাষ্ট্রীয় সংস্কার চলছে, একটি অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের মধ্য দিয়ে এই ধরনের মামলা করার সাহস তারা কোথায় পেল? এই মামলা প্রত্যাহার করুন। আমি মাননীয় আদালতের কাছে আবেদন জানাতে চাই, এই মামলাকে খারিজ করে দিন। আর যারা সাক্ষীর জন্য ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে আমি ঠিক জানাতে চাই, এই সাক্ষ্য যেন আর ভবিষ্যতে না ডাকা হয় সেই সতর্কবাণী উচ্চারণ করতে চাই। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ প্রত্যেকটা সাংবাদিক সদস্যের পাশে আছে, তাদের পেশাগত দায়িত্ব পালনে, স্বাধীন পরিবেশের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। এজন্য আমরা মাঠে আসি, থাকবো। এদিকে সরকারি তিতুমির কলেজের সামনে মানববন্ধন করে তিতুমির কলেজ সাংবাদিক সমিতি, গণমাধ্যম কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। 1000 কোটি টাকার মামলা করেছে। আপনারা সবাই জানেন যে দেশের একটা সিস্টেম আছে। আপনার কোনো নিউজ বা কোনো কিছুর ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে, আপনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবেন। এই কারণে প্রথমত আপনাকে প্রেস কাউন্সিলে যেতে হবে। অবিলম্বে অতি সত্বর এই মামলা উঠিয়ে নেবেন, নইলে আমরা অদূর ভবিষ্যতে খুবই অল্প সময়ে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্রে কিন্তু সাংবাদিকদের ভূমিকা লেখা থাকে এবং তাদের কি কাজ করতে হবে, তারা কি কাজ করবেন না বলা থাকে। সুতরাং এই সাংবাদিকতা বাধা দেওয়া মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে বাধা দেওয়া, মানে দেশের গণতন্ত্রকে বাধা দেওয়া হচ্ছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর সবসময় সুউচ্চ ছিল এবং থাকবে। অতীতের মতো আমাদের কণ্ঠরোধ করা এত সহজ বিষয় হবে না। আজকে এই সমাবেশ থেকে আমি 48 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। 48 ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, সাংবাদিক সমাজ আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। স্বাধীন সাংবাদিকতার পথে মামলা হামলা বাধা হলেও এর বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্য জরুরি বলেও জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।